হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এই ভিডিওটা যখন আমি রেকর্ডিং করেছিলাম সেদিনে হচ্ছে কালী পুজোর দিন। তো আমরা সেদিনকে গেছিলাম বড় মায়ের দর্শন করতে। আর এই দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে চুচুড়াতে লঞ্চ ঘাটে। তো এখানে এসে আমার হাজব্যান্ড টিকিট কাটলো, আর টিকিট কেটে আমরা লঞ্চে করে নৈহাটি গেলাম এবং নৈহাটি গিয়ে আমরা বড় মার দর্শনে গেছিলাম। তোমরা তো বড় মার নাম শুনেছো, নৈহাটির বড় মা। তো মা যাকে ডাকে তারাই যেতে পারে একমাত্র, এটাই এখানে কথা মানে কথিত আছে আর কি। আর বড় মা কিন্তু খুব জাগ্রত। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। এই দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি, উঠে পড়ে আমরা এখন বড় মার দর্শন করতে যাচ্ছি। তো অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে, নিজেদের মানত থাকে, নিজেদের ইচ্ছা পূরণ যদি হয়ে যায় সেটা বড় মাকে এসে পুজো দেয়। তো আমারই একটা ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছে, তো তার জন্য আমরা এখানে পুজো দিতে যাচ্ছি। তো এই দেখো আমার হাজব্যান্ড আর আমি। মেয়েকে নিয়ে আসিনি, কারণ কি মেয়ে ছোট, তো আর এই ভিড়েতে মেয়ে পারবে না। তো খুব সকাল সকাল চলে আসছিলাম। এই দেখো অসংখ্য মানুষের ভিড়, আর সবাই দণ্ডি কাটছে এবং একটা বাচ্চা ছেলে পর্যন্ত দণ্ডি কাটছে। আমি তো এটা দেখে অবাক। তো তারপরে আমরা এখান থেকে গিয়ে মাকে দর্শন করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো বড় মার দর্শন করে তো যেখান থেকে মানে প্রসাদ কিনলাম, সেই প্রসাদ আর ধূপ দিয়ে বড় মাকে দেখালাম। আর প্রসাদটা এখানে মানে সিস্টেমটা এটা অন্যরকম, এখানকার সিস্টেমটা। তো যেটা মন্দির অ্যাকচুয়ালি বড় মার, সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। মানে এখানে মানে 12 মাস যেটা পুজো হয়, যে মন্দিরটা, সেই মন্দিরটাও দেখাবো। আর আজকেরকার দিনে যে মূর্তি পুজো হয়, সেই মূর্তিটা এখানে মানে করেছে। আর ব্যারিকেড দিয়ে সারা জায়গাটা ঘেরা, মানে বলে বোঝাতে পারবো না, যারা এখানে আসবে তারাই একমাত্র বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো তারপরে পুজো টুজো দিয়ে আর সেখান থেকে কচুরি খেয়ে তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম চুচুড়া স্টেশনের উদ্দেশ্যে, এবং সেখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে জুডিও, মানে লিলুয়া জুডিও। তো তারপরে কিছু কেনাকাটা করলাম, তারপর সেখান থেকে চলে এলাম হচ্ছে জুডিওতে। তো অনেক দিন ধরেই আসবো করে আর আসা হচ্ছিল না। তো হাজব্যান্ড বললো আজকে যখন টাইম আছে তো চলো কিছু দেখে নিই, কারণ পুজোর সময় আমরা সেরকম কিছু মার্কেটিং করিনি। তো প্রথমে এসেই লেডিস সেকশনে এলাম, এসে গার্ডার দেখছিলাম, তারপর ডিও দেখলাম। তো ডিও সেরকম আমার কোনো রকমই পছন্দ হয়নি। অনেক ব্লগেই দেখেছি তাদের নাকি খুব পছন্দ হয়েছে। তো দেখলাম যে স্মেলটা কেমন, তো আমার খুব একটা ভালো লাগেনি। তো বিভিন্ন রকমের জিনিস ছিল, তোমরা এসে দেখতে পারো। 99-এ বেশ পকেট ফ্রেন্ডলি আছে। তো তারপর আমি কিছু ড্রেস ট্রাই করলাম সেখান থেকে। তো ড্রেস ট্রাই করার পর আমি কিছু রিলসও বানালাম। তারপর বেশ ভালোই ছিল, আর কোয়ালিটিও খুব ভালো, আর মানে দামটাও খুবই কম, পকেট ফ্রেন্ডলি আর কি। আমার তো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো কটা ড্রেস নিয়েও নিয়েছি, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো এই দেখো যেগুলো ড্রেস ট্রাই করেছি সেইগুলো ফটো তুলেছি। তো হাজব্যান্ডের খুব পছন্দ ছিল এই ড্রেসটা, কিন্তু জিন্সটা নিয়ে ওপরে দুটো টপ নিয়েছি, কারণ জিন্স আমার আছে এর আগে। তো তারপরে আমি বসেছিলাম, আর তো হাজব্যান্ড গেছিলো হচ্ছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। তো তাই জন্য আমি একটু বসেছিলাম, ওয়েট করছিলাম যে কখন বেরোবে। তো মেন্স সেকশনেও খুবই ভালো ছিল, তোমরা এসে ঘুরে দেখতে পারো। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে শপিং মলে। তো ওখানে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য খেতে বসে গেছিলাম আর কি। তো কী অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো অর্ডার করেছিলাম হচ্ছে সেজওয়ান চাউমিন আর কি, নুডলস, আর করেছিলাম চিলি ফিশ। তো দুটোই আমার হাজব্যান্ডের পছন্দের ছিল। তো এই দেখো আমি এখানে বসে আছি, একটু ফটোও তুলে নিয়েছি।
খুব টায়ার্ড লাগছিল নিজেকে, আর মেয়ের কথা খালি মনে পড়ছিল। যাই হোক, মেয়েটা আসলে খুব ভালো হতো। তো তারপর এই যে এটা হচ্ছে খাবারের জায়গা। তো খাবারের জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রঙ্গোলি মল লিলুয়ায়। তো আইনক্সের মানে একদম গায়ে গায়েই হচ্ছে। আমরা নুডলস আর লাইভ পাস্তা থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো চাউমিনটা খেয়ে এত ঝাল লেগেছিল, আমি বললাম যে এই চাউমিনটা অর্ডার করতে, বাট এত ঝাল লেগেছিল। তো তারপর তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে কেন এটাই অর্ডার করলাম, না করলেই হতো। তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। তো ভালোই কাটলো দিনটা। তারপর আমরা ওখান থেকে সোজা বাড়ির পথে রওনা হলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো।